কিশোরী 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 কিশোরী। কলকাতায় টিভি সিরিয়াল থেকে বাংলাদেশের সিনেমার পর্দায় অভিষেক করে দর্শকদের মনে প্রিয়তমা হিসেবে জায়গা করে নেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল। এরপর খাদান সিনেমায় দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় তাকে। এরপরই প্রিয়তমা নাম পাল্টে দর্শকদের মনে কিশোরী হিসেবে জায়গা করে নেন এই অভিনেত্রী। দুই বাংলায় সমানতালে জনপ্রিয় এই অভিনেত্রী আগামীতে কার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন এই নিয়েও রয়েছে জল্পনা কল্পনা। সম্প্রতি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে ভক্তদের সুখবর দিলেন ইধিকা। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, রঘু ডাকাত সিনেমায় দেবের সঙ্গে আবারও জুটি বাঁধতে চলেছেন এই নায়িকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এক সাক্ষাৎকারে নিজের এই অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী বলেন, আমি খুব খুশি, খুব উত্তেজিত হয়ে পড়েছি। এটা দেবদার ড্রিম প্রজেক্ট। সেই ছবিতে আমাকে ভেবেছে এবং আবার আমাকে বিশ্বাস করেছে। দায়িত্ব তো রয়েছেই, আর সুযোগ যখন পেয়েছি সেটা ভালোভাবেই করতে হবে। তুমি এই রোদের মতো। সিনেমাটিতে সুযোগ পাওয়া নিয়ে অভিনেত্রী বলেন, হঠাৎ এই প্রস্তাব আসে, আমাকে ডাকা হয় এবং জানতে পারি ছবির কথা। আমার মনে হয় এই সুযোগ পেলে আমার জায়গায় অন্য কেউও না বলতো না, অথবা দুবার ভেবেও দেখতো না। ছবিটিতে নিজের চরিত্রের বিষয়ে কিছু না বললেও তিনি আশ্বস্ত করেছেন যে দর্শকরা রঘু ডাকাতের মাধ্যমে সিনেমা ইন্ডাস্ট্রিতে দারুণ কিছু উপহার পেতে চলেছে। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুতই সিনেমার শুটিং শেষ করতে চান নির্মাতারা, কারণ আসন্ন পুজোয় দেব ইধিকা অভিনীত সিনেমা রঘু ডাকাত মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন তারা। আগামী সরস্বতী পুজোর দিনে সিনেমাটির মহরত সম্পন্ন হবে। এরপর পশ্চিমবাংলা সহ মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে শুটিং হবে বলে জানা যায়। তুই দিনের শুরু কন্যা, তুই রাতের শেষ। বিনোদন ডেস্ক, কালবেলা।